যে খবর ঢাকা কেন্দ্র থেকে রিলে করে শোনানো হলো। বাংলাদেশ বেতার সিলেট। এখন শুনবেন আমাদের স্থানীয় বাংলা খবর। আসসালামু আলাইকুম। বাংলাদেশ বেতার সিলেট সংবাদ পড়ছি আনোয়ার হোসেন রনি। যথাযথ মর্যাদা ও ধর্মীয় ভাবগাম্ভীর্যের মধ্য দিয়ে আজ মুসলিম উম্মার তাৎপর্যময় ও শোকাবহ দিন পবিত্র আশুরা পালিত হচ্ছে। হিজরি 61 সালের এই দিনে মহানবী হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের দৌহিত্র হযরত ইমাম হোসেন রাদিয়াল্লাহু আনহু ও তার পরিবারের সদস্যরা ইয়াজিদের সৈন্যদের হাতে কারবালার ময়দানে শহীদ হন। সত্য ন্যায় প্রতিষ্ঠার জন্য হযরত ইমাম হোসেন রাদিয়াল্লাহু আনহু এবং তার পরিবারের সদস্যদের কারবালার প্রান্তরে শহীদ হওয়ার ঘটনাটি মানবতার ইতিহাসে সমুজ্জ্বল হয়ে আছে। দেশের অন্যান্য স্থানের মতো সিলেটও যথাযোগ্য মর্যাদায় পবিত্র আশুরা পালিত হচ্ছে। উপলক্ষে মুসল্লিরা রোজা সহ নফল ইবাদত বন্দেগী পালন করছেন। আজ মসজিদে মসজিদে অনুষ্ঠিত হচ্ছে দোয়া, মিলাদ মাহফিল ও জিকির আজকার। বঙ্গবন্ধু কন্যা আওয়ামী লীগ সভাপতি ও প্রধানমন্ত্রী শেখ হাসিনার কারাবন্দী দিবস ছিল গতকাল। 1-11-এর তত্ত্বাবধায়ক সরকারের সময় বিভিন্ন মিথ্যা বানোয়াট, হয়রানি ও ষড়যন্ত্রমূলক মামলায় 2007 সালের 16 জুলাই বঙ্গবন্ধু কন্যা বর্তমান প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে গ্রেপ্তার করা হয়েছিল। ওই সময় শেখ হাসিনার মুক্তির দাবিতে ঢাকা মহানগর আওয়ামী লীগ 25 লাখ গণস্বাক্ষর সংগ্রহ করে তত্ত্বাবধায়ক সরকারের কাছে জমা দেয়। এসব দাবির প্রেক্ষিতে তৎকালীন সেনা সমর্থিত তত্ত্বাবধায়ক সরকার শেখ হাসিনাকে মুক্তি দিতে বাধ্য হয়। 2007 সালের 16 জুলাই ভোরে আইন শৃঙ্খলা বাহিনীর প্রায় 2 সহস্রাধিক সদস্য বেআইনিভাবে শেখ হাসিনার ধানমন্ডির বাসভবন সুধা সদন ঘেরাও করে। সেই সময় শেখ হাসিনা ফজরের নামাজ আদায় করছিলেন। সকাল 7:30টার দিকে যৌথ বাহিনীর সদস্যরা শেখ হাসিনাকে হয়রানিমূলক মিথ্যা মামলায় গ্রেফতার করে সুধা সদন থেকে বের করে নিয়ে এসে যৌথ বাহিনীর সদস্যরা বন্দী অবস্থায় তাকে ঢাকার সিএমএম আদালতে হাজির করে। বঙ্গবন্ধু কন্যার আপোষহীন ও দৃঢ় মনোভাব এবং দেশবাসীর অনড় দাবির পরিপ্রেক্ষিতে 2008 সালের 11 জুন দীর্ঘ 11 মাস কারাভোগ ও নানামুখী ষড়যন্ত্রের পর তৎকালীন তত্ত্বাবধায়ক সরকার শেখ হাসিনাকে মুক্তি দিতে বাধ্য হয়। জননেত্রী শেখ হাসিনাকে সহ্য করতে হয়েছে অনেক জেল জুলুম ও অত্যাচার, নির্যাতন। অসংখ্যবার মৃত্যুর সম্মুখীন হতে হয়েছে তাকে। জনগণের ভালোবাসায় সকল ষড়যন্ত্রকে উপেক্ষা করে বাংলাদেশকে এগিয়ে নিতে অকুতোভয় নির্ভীক সেনানীর মতো নিরবিচ্ছিন্নভাবে পথ চলছেন বঙ্গবন্ধু কন্যা শেখ হাসিনা। সকল বাধা বিপত্তি জয় করে আজ শুধু বাংলাদেশেই নয়, বিশ্ব দরবারেও স্বমহিমায় উজ্জ্বল জনগণের নেত্রী বঙ্গবন্ধু কন্যা শেখ হাসিনা। দিবসটি উপলক্ষে আওয়ামী লীগ অঙ্গ সংগঠনগুলো নানা কর্মসূচি গ্রহণ করেছে। সিলেটে বন্যা পরিস্থিতির অনেক উন্নতি হয়েছে। সিলেটে ও ভারতের চেরাপুঞ্জিতে বৃষ্টিপাত কম হওয়ায় গত 4 দিন থেকে কমতে শুরু করেছে বন্যার পানি। তৃতীয় দফা বন্যার 14 দিন পর সুরমা নদীর পানি গত সোমবার থেকে বিপদসীমার নিচে দিয়ে প্রবাহিত হচ্ছে। বন্যার পূর্বাভাস ও সতর্কীকরণ কেন্দ্র জানিয়েছে, গতকাল বিকেল 3টায় সিলেটে সুরমা নদীর পানি বিপদসীমার 58 সেন্টিমিটার, কানাইঘাট পয়েন্টে 12 সেন্টিমিটার ও সুনামগঞ্জ পয়েন্টে 44 সেন্টিমিটার নিচ দিয়ে প্রবাহিত হচ্ছে। বর্তমানে কুশিয়ারা নদীর ফেঞ্চুগঞ্জ পয়েন্ট ছাড়া সিলেটের সব নদ-নদীর পানি বিপদসীমার নিচে আছে। জেলা প্রশাসনের সর্বশেষ তথ্য অনুযায়ী এখনও সিলেটের 88টি পৌরসভা ও ইউনিয়নের 994 গ্রামের 5,21,097 জন এই বন্যায় আক্রান্ত হয়েছেন। 651টি আশ্রয়কেন্দ্র প্রস্তুত থাকলেও 204টি আশ্রয়কেন্দ্রে এখনও 8,965 জন মানুষ আছেন। সিলেট আবহাওয়া অফিসের তথ্যমতে সিলেটে গতকাল ভোর 6টা পর্যন্ত পূর্ববর্তী 24 ঘণ্টায় 32.7 মিলিমিটার বৃষ্টিপাত রেকর্ড করা হয়েছে। পানি উন্নয়ন বোর্ড জানায়, সিলেটের সারি নদী, সারি গোয়াইন পিয়াইন নদী, ধলাই নদী সহ সব নদ-নদীর পানি কমছে। তবে এখনও কুশিয়ারা নদীর ফেঞ্চুগঞ্জ পয়েন্টে পানি বিপদসীমার উপর দিয়ে প্রবাহিত হচ্ছে। তথ্যমতে গত সোমবার দুপুর 3টায় কুশিয়ারা নদীর পানি ফেঞ্চুগঞ্জ পয়েন্টে বিপদসীমার 73 সেন্টিমিটার উপর দিয়ে প্রবাহিত হচ্ছিল। এদিকে অতিবৃষ্টির কারণে মৌলভীবাজারের বন্যা পরিস্থিতির আবারও অবনতি হয়েছে। হাওরগুলোতে পানি বৃদ্ধি পাচ্ছে। দীর্ঘস্থায়ী বন্যায় জেলার 4 উপজেলার 2টি পৌরসভার 3 লক্ষাধিক লোক পানিবন্দী রয়েছেন। উপদ্রুত এলাকায় পানিবাহিত বিভিন্ন রোগ সহ শিশু সহ বিভিন্ন মানুষ 7 শতাধিক মানুষ আক্রান্ত হয়েছেন। 34টি মেডিকেল টিম সেখানে কাজ করছে। এসব এলাকার 90টি সরকারি প্রাথমিক বিদ্যালয় 2টি থেকে 2.5 ফুট পানিতে নিমজ্জিত রয়েছে।
৬৯টি বিদ্যালয় আশ্রয় কেন্দ্র হিসেবে ব্যবহৃত হচ্ছে। সেখানে বন্যার কারণে ১৩৮টি প্রাথমিক বিদ্যালয়ে পাঠদান স্থগিত রয়েছে। তাছাড়া ৩৬টি মাধ্যমিক বিদ্যালয় এবং ১৫টি মাদ্রাসা বন্ধ রয়েছে। বন্যা আক্রান্ত এলাকায় সরকারি বেসরকারিভাবে ত্রাণ সামগ্রী বিতরণ অব্যাহত আছে। জেলা প্রশাসন জানায়, পানিবন্দী লোকজনকে উদ্ধার তৎপরতা চলছে। বিশুদ্ধ পানি, রান্না করা খাবার সহ পর্যাপ্ত ত্রাণ সামগ্রী বিতরণ করা হচ্ছে। পানি উন্নয়ন বোর্ড জানায়, গত সোমবার রাত ৮টা থেকে পরবর্তী ৭ ঘণ্টায় মৌলভীবাজারে ৮১.২৩ মিলিমিটার বৃষ্টিপাত রেকর্ড করা হয়েছে। এতে হাওরগুলোতে ২২ থেকে ২৪ সেন্টিমিটার পানি বৃদ্ধি পেয়েছে। জুড়ি নদীর পানি বৃদ্ধি পেয়ে বিপদসীমার ১৬২ সেন্টিমিটার উপর দিয়ে প্রবাহিত হচ্ছে। এদিকে সুনামগঞ্জে ও হবিগঞ্জে বন্যা পরিস্থিতি আরও উন্নতি হয়েছে। জেলার নিম্নাঞ্চল ও হাওর এলাকা থেকে পানি নামছে, ভেসে উঠছে রাস্তাঘাট, ফলে যোগাযোগ ব্যবস্থার উন্নতি হয়েছে। গতকাল হবিগঞ্জ সদর উপজেলায় বন্যায় ক্ষতিগ্রস্তদের মাঝে খাদ্য সামগ্রী বিতরণ করেন সংসদ সদস্য অ্যাডভোকেট মোহাম্মদ আবু জাহির। উপজেলা পরিষদে এ উপলক্ষে আয়োজিত অনুষ্ঠানে উপজেলার দিঘলবাগ আশ্রয়ন প্রকল্পে বসবাসকারী ১০০ পরিবারকে চাল, ডাল, তেল সহ বিভিন্ন পণ্যের ১৪ কেজি ওজনের শুকনো খাবারের প্যাকেট প্রদান করা হয়েছে। সবশেষে আবহাওয়া। সন্ধ্যা ৬টা পর্যন্ত পূর্বাভাসে বলা হয়েছে, সিলেট সহ পার্শ্ববর্তী এলাকায় আজ কোনো সতর্কবাণী নেই এবং কোনো সংকেত দেখাতে হবে না। আজ সিলেটে সূর্যোদয় হয়েছে সকাল ৫টা ১৩ মিনিটে এবং সূর্য অস্ত যাবে সন্ধ্যে ৬টা ৪৫ মিনিটে। সংবাদ শেষ হলো। পরবর্তী স্থানীয় সংবাদ প্রচারিত হবে বিকেল ৪টা ৩০ মিনিটে।